বন্ধুরা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর কি আবার পুরানো ইতিহাসের পুনরাবৃত্তি করতে চলেছে? এখান থেকে কি কেকেআর এর জয়ের ধারাবাহিকতা শুরু হতে চলেছে? দিল্লিকে হারিয়ে কেকেআর তাদের আশা টিকিয়ে রেখেছে এবং নারায়ণ থেকে চক্রবর্তী এরকম ম্যাচটা দিল্লির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এখন কি দিল্লির খেলা খারাপ হতে শুরু করছে? পয়েন্ট টেবিলের কি চিত্র ফুটে উঠেছে এই ম্যাচের পর? তার আগে আসুন বিশ্লেষণ করি এই ম্যাচটি। বন্ধুরা, আপনারা খুব কমই দেখেছেন হয়তো যে একটি দল একটি 50 না করে 200-র বেশি রান স্কোর করে ফেলেছে। আজ কেকেআর সেই কাজটাই করেছে। ব্যাটিং এ একরকম টিম এফোর্ট দেখা গেছে। যদি আপনারা স্কোর বোর্ডে নজর দেন তাহলে কেকেআর সর্বোচ্চ স্কোর কি ছিল? সর্বোচ্চ স্কোর ছিল 44 রান, যেটা করেছেন অঙ্কুশ রঘুবংশী 32 বলে। এছাড়াও রিঙ্কু সিং করেছেন 25 বলে 36 রান। এরপর ওপেনার গুরবাজ করেছেন 12 বলে 26, নারায়ণ করেছেন 16 বলে 27 এবং অজিঙ্ক্য রাহানে করেছেন 14 বলে 26। অর্থাৎ ছোট ছোট ইনিংস এসেছে সবার ব্যাট থেকে, কিন্তু স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত। এই কারণে কেকেআর এর স্কোর পৌঁছে যায় 204-এ। যদিও একসময় মনে হয়েছিল যেভাবে শুরু হয়েছিল, পাওয়ার প্লেতে 6 ওভারে 79 রান তুলেছিল কেকেআর, তখন মনে হয়েছিল স্কোর 225-এর আশেপাশে যেতে পারে। কিন্তু এরপর কয়েকটি উইকেট পড়ে যায়। ডেথ ওভারে দিল্লির বোলিংও ভালো ছিল। তবুও যেভাবে পুরনো বলে এই পিচে খেলা সহজ নয় এবং যেরকম স্পিন আক্রমণ কেকেআর এর ছিল, 205-এর টার্গেট দিল্লির জন্য সহজ ছিল না। অভিষেক পোরেল দ্রুত আউট হয়ে যাওয়ার টার্গেটটা আরো কঠিন হয়ে পড়ে। এখানেই অধিনায়ক অজিঙ্ক্য রাহানের উপর প্রশংসা করতে হবে। অনেক অধিনায়ক বাহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে বাহাতি অর্থোডক্স বোলার আনতে দ্বিধা করেন, কিন্তু অজিঙ্ক্য রাহানের সুযোগ দেন অনুকূল রায়কে এবং অনুকূল রায় প্রথম ওভারেই উইকেট তুলে নেয় অভিষেক পোরেলের। তিনি দুর্দান্ত বোলিং করছেন, 4 ওভারে দিয়েছেন মাত্র 27 রান। পাওয়ার প্লেতেও বোলিং করছেন। সেই দিক থেকে এই পরিসংখ্যানকে চমৎকার বলা যায়। আজকের ম্যাচে পার্থক্য ছিল স্পিন বোলিংদের বোলিং এ। এরপর করুণ নায়ার যখন দ্রুত আউট হয়ে যান তখন দিল্লির ব্যাটিং এর উপর চাপ পড়ে, কিন্তু সেখানে অধিনায়ক অক্ষর প্যাটেল এবং ফাফ ডু প্লেসির দুর্দান্ত ব্যাটিংস করেন। যখন এই দুজন ব্যাটিং করছিলেন তখন মনে হচ্ছিল দিল্লি আবার ম্যাচে ফেভারিট হয়ে গেছে, কিন্তু তখনই নারায়ণ ম্যাচের রং বদলে দেন। এক ওভারেই অক্ষর প্যাটেল এবং স্টাবসের উইকেট তুলে নিয়ে ম্যাচ কেকেআর দিকে ঘুরিয়ে দেন। এরপর পরের ওভারে ফাফ ডু প্লেসিকে আউট করে দেন নারায়ণ। এই তিনটি আঘাত দিল নারায়ণ। এদিকে দিল্লিকে ম্যাচে পিছিয়ে দেয়। বাকি কাজটা সম্পন্ন করেন বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী একটি ওভারে 2টি উইকেট তুলে নেন। প্রথমে আউট করেন আশুতোষ শর্মাকে, যিনি ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো খেলোয়াড়। এরপর আউট করেন স্টার্ককে। তো ডবল ধাক্কা নারায়ণের মতোই বরুণ চক্রবর্তীর দিক থেকেও আসে এবং স্পিন বোলাররাই এই ম্যাচে কেকেআর এর জন্য গেম চেঞ্জার প্রমাণিত হন। নারায়ণ 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট নেন। বরুণ চক্রবর্তী 2টি উইকেট নেন এবং অনুকূল রায় 1টি উইকেট নেন। স্পিন বোলারদের বোলিংই ম্যাচ ঘুরিয়ে দেয় এবং দিল্লির দল 14 রানে পিছিয়ে যায়। বন্ধুরা, এখান থেকে দিল্লির জন্য পথ সহজ নয়। যদিও এখনো দিল্লির দল টপ 4-এ রয়েছে, কিন্তু এখন প্রতিটি ম্যাচই চাপের হবে। চাপের মধ্যে বড় বড় দল ভেঙে পড়ে, যারা শুরুতে আইপিএলে ভালো পারফর্ম করে। যদি আপনি পয়েন্ট টেবিলের দিকে তাকান তাহলে দিল্লির অবস্থা কি? দিল্লি রয়েছে 4র্থ স্থানে। 10টি ম্যাচের মধ্যে 6টি ম্যাচ জিতেছে, 4টি ম্যাচ হেরেছে। বাকি 4টির মধ্যে 2টি ম্যাচ যেতেই হবে দিল্লির দলকে। অন্যদিকে কেকেআর এর কথা বললে, কেকেআর 10টি ম্যাচে 4টি জিতেছে এবং 5টি হেরেছে। অর্থাৎ কেকেআর কে বাকি 4টি ম্যাচ জিততেই হবে যদি তারা সামনে দৌড়ে থাকতে চায়। কেকেআর ইতিহাসে এমনটা করে দেখিয়েছে, কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে অনেক ম্যাচ শুরুতে হেরে গিয়েছিল, তখনও তারা শিরোপা জিতেছে। কি এবারও তাই করতে চলেছে কেকেআর? দলে কোনো খামতি নেই, ভালো স্পিন বোলিং আক্রমণ আছে, ঝুড়ো ব্যাটসম্যানও আছে কেকেআর দলে, কিন্তু কেকেআর কি এটা করতে পারবে? অন্যদিকে দিল্লির কথা বললে, কোথাও কি উপকূলে গিয়ে নৌকা ডুবে যাবে না তো? অনেক সময় দলগুলো যখন হারতে থাকে তখন একের পর এক হেরে যেতে থাকে। 4টি ম্যাচের মধ্যে 3টি হারাও কোনো বড় ব্যাপার নয় আইপিএলে, কিন্তু দিল্লি এই মরশুমে ভালো পারফর্ম করেছে। আশা করবে দিল্লির দল যেন এই একটি মাত্র হারেই বিষয়টা সীমাবদ্ধ থাকবে এবং দ্রুত 2টি ম্যাচ জিতে প্লে অফে জয় করে নেবে। আপনি এই ম্যাচ নিয়ে কি ভাবছেন? দিল্লির দল শেষ পর্যন্ত কোন কারণে এই ম্যাচটা হেরে গেল? যখন অক্ষর প্যাটেল ও ফাফ ডু প্লেসি ব্যাট করছিলেন তখন তো মনে হচ্ছিল টার্গেটটা খুব কঠিন নয়। যদিও শেষে বিপ্রজ নিগম এক যোদ্ধার মতো ব্যাটিং করেন, কিন্তু তিনি একা পড়ে যান। বিপ্রজ নিগম একটা ভালো ইনিংস খেলেন। শেষে যে পেস বোলারদের পিটিয়েছেন, বিশেষ করে শেষ অবধি লড়াই করে গেছেন বিপ্রজ নিগম। এক ম্যাচ আগেও তিনি 39 রানের ইনিংস খেলেছিলেন এলএসজির বিরুদ্ধে এবং জয়ে বড় অবদান রেখেছিলেন। আজও 19 বলে 38 রান করেন বিপ্রজ নিগম এবং দেখান যে তিনি ব্যাটে কি ধরনের শট খেলতে পারেন, কিন্তু অন্য প্রান্তে কোনো সঙ্গী পাননি। এই কারণে দিল্লি দল ম্যাচটা হেরে যায়। আপনি এই ম্যাচ নিয়ে কি ভাবছেন? কেকেআর কি কোনো কেরামতি করতে পারবে? কমেন্টস বক্সে আপনার মতামত অবশ্যই জানান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।